হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 223 ভিডিও পার্ট নাম্বার আজকে 75 করব। কোষে দেখি 15.2 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 15 দাগেরটা করেছি, আজকে আমরা 16 দাগেরটা করব। একটি সমবাহু ত্রিভুজের, সমবাহু মানে তিনটা বাহু সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 1 মিটার, তিনটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে অর্থাৎ বাড়িয়ে দিলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হয়? √3 বর্গ মিটার বৃদ্ধি পায়। বলছে 1 মিটার যদি বৃদ্ধি করি তাহলে তার ক্ষেত্রফলও কিন্তু √3 বর্গ মিটার বৃদ্ধি পাবে। সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করে নেব যার তিনটা বাহুই সমান। এখানে বাহুর দৈর্ঘ্য যেহেতু জানি না, নাম দিই এ বি সি। এ বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম। ওকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু তিনটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে একটাতে এ লিখলে কিন্তু তিনটাতেই এ লিখতে হবে, অর্থাৎ তিনটা বাহুই সমান। তাহলে আমরা এভাবে লিখব যে মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ মিটার, যেহেতু মিটার দিয়ে অঙ্কটা আছে। ওকে, দেখো মিটার দিয়ে আছে। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? তাহলে আমরা লিখব এই ক্ষেত্রে বা সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সূত্র কি দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে ঠিক একই রকমভাবে আমরা লিখব √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এত বর্গ, যেহেতু অঙ্কটা মিটারে আছে তাহলে লিখবে বর্গ মিটার ইকুয়াল টু √3/4, বাহুকে আমরা কত ধরেছি? এ, তাহলে এ লিখবো এর উপরে স্কোয়ার, এত বর্গ মিটার। ওকে, এবার কি করা হলো, যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করা হলো। তাহলে আমরা লিখব যে আবার ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ানো হলো। তার মানে পরবর্তী ত্রিভুজটা এরকম হবে, দেখো যে এই বাহুটা বেড়ে যাবে, তাই না? এখান থেকে এটা ধরানো এই পর্যন্ত তার এ ছিল, পরবর্তীতে আবার বাড়িয়েছি, কত বাড়ালাম? +1 করে, তাহলে a+1। এইদিকেও দেখো প্রথমে এ ছিল, +1 করে বাড়বে, আবার এই দিকটাও কি হবে? a+1 করে বাড়বে, বৃদ্ধি মানে বেড়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কি হলো, যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেল, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি পেল। পেল বা করলে, ওকে, দুটো লিখে দিচ্ছি। এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য 1 মিটার যদি বাড়ানো হয় তাহলে এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কি দাঁড়াবে? প্রথমে তো ছিল এ, এবার +1, এত মিটার। ওকে, 2 মিটার বাড়ালে a+2 হতো। তাহলে একই রকমভাবে এই ক্ষেত্রে ত্রিভুজটির
ক্ষেত্রফল সূত্র ওটাই √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ওকে, তাহলে দেখো √3/4 কিন্তু বাহু এবার কি হলো a+1, এখানে কিন্তু আর a লিখতে পারবো না, এখন এর সাথে +1 লিখে স্কোয়ার করব, এত বর্গ মিটার। ওকে, তাহলে এর ক্ষেত্রফল কত √3/4 a+1 স্কোয়ার এর বর্গ মিটার। এবার কি বলেছে দেখো, বলছে ত্রিভুজটির, বলছে 1 মিটার বৃদ্ধি করার ফলে করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। বলছে এটা করার ফলে এর যে ক্ষেত্রফল আছে সেটাও নিশ্চয়ই বেশি হবে। তাহলে আমরা কি করব, এই ত্রিভুজ থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করব। ওকে, তাহলে আমরা লিখব যে শর্তানুযায়ী বা প্রশ্নানুসারে অর্থাৎ বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে, অর্থাৎ এর ক্ষেত্রফল থেকে √3/4 ইন্টু a+1, এখান থেকে আমরা বিয়োগ করব এর ক্ষেত্রফলটা, সেটা কত √3/4 ইন্টু a স্কোয়ার। এটা বিয়োগ করার ফলে আমার ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে √3। ওকে, এর ক্ষেত্রফল থেকে আমি এর ক্ষেত্রফল বিয়োগ করব, ইকুয়াল টু কত লিখব √3। দেখো এখানেও √3/4, এখানেও √3/4, তাহলে এটাকে আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে পড়ে থাকলো কি, এটাকে চলো আমরা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে পড়ে থাকলো a+1 হোল স্কোয়ার মাইনাস, এটা তো কমন চলে গেছে, তাহলে পড়ে থাকলো a স্কোয়ার ইকুয়াল টু √3। এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব, সূত্রটা হচ্ছে e স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটা আমাদের প্রত্যেকে জানা সূত্র যে e স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সাথে এর একবার প্লাস হয়, এর সাথে এর একবার মাইনাস হয়। তাহলে দেখো এটা টোটালটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে এখানে সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা যেমন আছে তেমনই থাক, থার্ড ব্র্যাকেট নিই, এর সাথে এর প্লাস, এই টোটালটা লিখলাম, তার সাথে প্লাস এ লিখব, আবার ব্র্যাকেট নেব, এই টোটালটা লিখব, এর সাথে মাইনাস এ। ওকে, √3। তাহলে দেখো এ যোগ করলে কত পাবো 2a+1। ওকে, এ যোগ করলে 2a+1, মাইনাস এ প্লাস এ কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি ইন্টু 1, এখানে কিছু চিহ্ন নিয়ে গুণ দিলাম, এখানে 1 পড়ে থাকলো ইকুয়াল টু √3। ওয়ানের সাথে যদি গুণ করি তাহলে এটা কত হবে 2a+1 ইকুয়াল টু √3। এবার দেখো এই √, উপরে এই √ও কিন্তু উপরে, তাহলে এটা আমি কিন্তু কেটে দিই, তাহলে আমার ফাইনালি কি আসলো, উপরে থাকলো কিন্তু এটা 2a+1 আর নিচে কত 4, আর ব্র্যাকেট লেখার প্রয়োজন নেই যেহেতু √3 কেটে গেছে, এখানে থাকলো 1, এটা কেটে গিয়ে 1 থাকলো। তাহলে যদি কোনা কোনা গুণ করি তাহলে 2a+1 চারককে 4, +1 ওপাশে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে -1। তাহলে 2a থেকে 4 থেকে 1 বিয়োগ করি, কত পাবো 3 পাবো, তাহলে a ইকুয়াল টু কত পাবো 3/2। ওকে, 2টা নিচে আসে, 2 দিয়ে যে 3কে ভাগ করে নিই আমরা, তাহলে কত পাবো 2কে 2 1 দশমিক নেব, 0 বসাবো, 2 দিয়ে 5 দুগুণে কত 10, তাহলে পেলাম যে e ইকুয়াল টু 1.5, একক কি নেব মিটার, তাহলে এটা হচ্ছে 1.5 মিটার। তো বলছে এখানে কি চেয়েছে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্যগুলো পেয়ে গেলাম, সেটা কত 1.5 মিটার। এটা যদি 1.5 মিটার হয় তাহলে এটাও 1.5, এটাও 1.5, তাহলে আমরা লিখব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সুতরাং
সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা একবার আমরা দেখে নিই। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা মনে রাখবো যে একটা হচ্ছে a প্লাস b আর একটা হচ্ছে a মাইনাস b। ওকে, এর ভ্যালু পেয়ে যাওয়া মানে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। এরপরে দেখো আমরা নেক্সট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 76-এ 17 দাগের অঙ্কটা আমরা করব।